গতকালকে জার্নি শেষ করে রাত্রেবেলা নাইরোবি থেকে কাম্পালার বাসে করে পৌঁছালাম সকাল 10টা। একটু দেরি হলো। নাইরোবি কাম্পালার ট্রাফিক জ্যাম বেশি দেরি হলো। তারপর শেষ পর্যন্ত 12টার দিকে এসে পৌঁছালাম আমাদের যেই হোটেল বাংলা হাউস। বেশ বড়, বিশাল বড় বলা যায়, 21টা রুম। কিন্তু সবচেয়ে বড় দর্শনীয় বিষয় হলো এর বাগান। এখানে একটু রেনোভেশনের কাজ হচ্ছে, কিন্তু মোট 21টা রুম। কিছু গেস্ট এসছে এখানে, খুব সম্ভবত একটা হবে, কনভেনিয়েন্স স্টোর। কিছু গেস্ট এসছেন। 2 তলায় ছিলাম আমি, আমার রুমের ছবি আমি দিচ্ছি। এইখানে রিসেপশন, এইখানে কিছু রুম, আর এইখানেও কিছু কটেজ। এই কটেজগুলিও খুব ইন্টারেস্টিং। মোট 21টি রুম। আর এই বাগানে এখানে জেনারেলি গার্ডেন পার্টি হয়, বিয়ে শাদির প্রোগ্রাম হতে পারে, কিংবা লোকাল গেস্টস তাদের বিয়ে, জন্মদিন কিংবা ইভেন্ট এখানে করেন। এখানে কিচেন আছে। এখানে বাংলাদেশি যেই কুক, তিনি বাংলাদেশি রান্না পারেন, ভালোই রান্না করেন, খুবই সুন্দর রান্না। বিশেষ করে তার ডাল অসাধারণ। তার নাম কেনেডি। এখানে কয়েকটা রুম, মোট 21টি রুমের বিশাল হোটেল। এটা এখন বাংলা হাউস নামে পরিচিত। আগে নাম ছিল হিবিস হোটেল। এখন তিনি বাংলাদেশিদের কাছে ম্যানেজমেন্টটা দিয়েছেন, তাই এটির নাম এখন বাংলা হাউস। খুবই ইন্টারেস্টিং। একই ধরনের বেশ কিছু প্রজেক্ট বাংলাদেশিরা এখানে করছেন আমি শুনেছি। এর মধ্যে এটি অন্যতম। বাংলাদেশের ইউনাইটেড নেশনসের পিস কিপার্সরা এখানে আসেন। আর বাংলাদেশি ট্যুরিস্টরা যদি বাংলাদেশ থেকে সাফারির জন্য কেনিয়া কিংবা উগান্ডাতে আসেন, তাহলে এখানে আসতে পারেন। ম্যানেজড বাই বাংলাদেশিস, পার্টিকুলারলি ফর বাংলাদেশিস। তবে ইন্টারন্যাশনাল গেস্টরা আসেন, বিশেষ করে ইউনাইটেড নেশনসের গেস্টগণ। বেশ ওদের গাড়ি আছে, এয়ারপোর্ট পিক আপ করে, ড্রপ করে, এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে আসে, আবার দিয়ে আসে। আর খাওয়া দাওয়া থাকা সব মিলিয়ে $30 মধ্যে বেশ ভালোই বলা যায়, খুবই ভালো বলা যায়।